বিভিন্ন ধরনের নাস্তার সঙ্গে আমরা অনেকেই টমেটো কেচাপ খেতে পছন্দ করি। আর সেই টমেটো কেচাপ যদি নিজে হাতে ঘরে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। এখন টমেটোর সিজন, আর এই টমেটো শেষ হওয়ার আগেই বানিয়ে নিলাম টমেটো কেচাপ। আর সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে টমেটো কেচাপ বানিয়েছি এবং বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করা যায় সেই টিপস সহ সম্পূর্ণ আজকের ভিডিওতে শেয়ার করব। আর এই টমেটো কেচাপ সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো, যেন আপনারা সবাই এভাবে বানাতে পারেন এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। টমেটো কেচাপ বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আর টমেটোগুলো পাকা এবং লাল দেখে ভালো টমেটো নিয়েছি। টমেটো কেচাপ বানানোর জন্য অবশ্যই ভালো মানের টমেটো নিতে হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে নিব। টমেটোগুলো ধুয়ে এখন আমি এই টমেটোগুলো কেটে নিব। বোটার কাছে মাঝখানের এই অংশটা আমি কেটে ফেলে দিব। টমেটোগুলো কেটে নিলাম। এখন সরাসরি আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই কড়াইতেই টমেটোগুলো সিদ্ধ করে নিব। তার আগে আমি এখানে টমেটোর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন চলে যাব চুলোয়। ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোগুলো সিদ্ধ করে নিব। মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন নিচে লেগে না যায়। সিদ্ধ করা হয়ে গেছে, চলো বন্ধ করে দিয়ে এখন এই টমেটো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এই টমেটো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে গিয়ে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে। বিভিন্ন ধরনের কেক তৈরি করা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের রেসিপি রিলেটেড অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ব্লেন্ড করে নিয়ে এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একইভাবে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি একবার ছেঁকে নিয়ে আবারও ছেঁকে নিচ্ছি।
ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। 1 চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর লবণ যেহেতু আমি আগেই দিয়েছি, লবণ দিয়েই সিদ্ধ করেছি, এখন আমি লবণ দিব না। এখন চলে গেলাম চুলোতে, চুলোয় জাল করে নিব। এখন যেহেতু এই সিজনে খুব ভালো মানের টমেটো বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে আমার মতো ঘরে এভাবে টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। জাল করতে করতে যখন এরকম একটা পর্যায়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে গুলিয়ে নিব। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর 1/2 কাপ পানির মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে এই কর্নফ্লাওয়ার গোলানো পানি টমেটো কেচাপের মধ্যে দিয়ে দিব। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তাছাড়া দোকানের মতো টমেটো কেচাপের স্ট্রাকচার হবে না। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড দিলে টমেটো কেচাপ অনেক দিন ভালো থাকে। এছাড়াও আরও একটি উপকরণ অ্যাড করতে হবে, সেটা টমেটো কেচাপ চুলো থেকে নামানোর পরে গরম অবস্থাতে, সেটা আমি আপনাদেরকে পরে বলছি। এখন দিয়ে দিলাম গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে টমেটো কেচাপের লুকটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেল, অনেক সুন্দর একটা স্ট্রাকচার চলে আসলো। তো চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার। আমি যেভাবে টমেটো কেচাপ তৈরি করছি খুবই অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণেই একবার তৈরি করে দেখতে পারেন। আর এভাবে তৈরি করলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমার টমেটো কেচাপ তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাচ্ছি। তার জন্য এখানে একটি প্লেটে আমি সামান্য পরিমাণ কেচাপ নেব এবং নিচের দিকে একটু কাত করে ধরলেই দেখবেন টমেটো কেচাপে পানি পানি ভাব এবং ফাটা ফাটা দেখা যাচ্ছে না, তার মানে টমেটো কেচাপ হয়ে গেছে। আমার এই কেচাপ সামান্য একটু ফাটা ফাটা মনে হচ্ছে, তার মানে আরও একটু জাল করতে হবে। আমি আরও 4 থেকে 5 মিনিট জাল করে নিব। এখন যারা বছর জুড়ে এই টমেটো কেচাপ সংরক্ষণ করতে চান নর্মাল টেম্পারেচারে, তারা চুলো থেকে নামানোর পরে গরম অবস্থাতে 1 চিমটি পরিমাণ সোডিয়াম বেনজয়েট সামান্য একটু পানির সঙ্গে মিশিয়ে এই টমেটো কেচাপের সঙ্গে মিশিয়ে একদম পরিষ্কার কাচের জারে রেখে দিতে হবে। কাচের জার ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে সেই জারে রেখে দিবেন। আর 1 কেজি টমেটো সসের মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণ সোডিয়াম বেনজয়েট দিলে শরীরে কোনো ক্ষতি হবে না, এটা শরীরের জন্য ঠিক আছে। আর এই সোডিয়াম বেনজয়েট যে কোনো সুপার শপে বা মুদিখানায় পেয়ে যাবেন। আর আমি যেহেতু অল্প করে টমেটো কেচাপ তৈরি করেছি, তার কারণে আমি সোডিয়াম বেনজয়েট আজকে অ্যাড করব না, কারণ খুব তাড়াতাড়ি আমার এই টমেটো কেচাপ শেষ হয়ে যাবে। এটা নর্মাল টেম্পারেচারে এমনিতেই 3 থেকে 4 মাস ভালো থাকবে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।